সারাটি জীবন ঘুমিয়ে কাটালে বাহিরে রাখিলে না পা, চক্ষু মেলিয়া দেখিল সাদের রূপসী বাংলা। হ্যাঁ, আমাদের প্রিয় মাতৃভূমি রূপসী বাংলার মুখ আমরা কতটুকুই বা দেখতে পেরেছি। তাকে জানার ও দেখার উদ্দেশ্যে আমরা ২৬ জনের একটি দল সিলেটের মদিনা মার্কেট থেকে রিজার্ভ একটি বাসে করে ছুটে চলেছে সুনামগঞ্জের উদ্দেশ্যে। সবুজের চাদরে বিছানো প্রকৃতি দেখতে দেখতে গাড়ির ভিতরেই জমে ওঠে গান। রিজার্ভ বাসটি ছিল স্বাচ্ছন্দ্যের এবং আরামদায়ক। ততক্ষণে আমরা স্বল্প সময়ের একটি জার্নি এখানেই শেষ করলাম। আমাদের জার্নি আরো রয়ে গেছে, কিন্তু নাস্তার জন্য এখানে আমরা নেমে পড়ি পূর্ব নির্ধারিত আয়োজনকৃত জায়গাটিতে। বাস থেকে সবাই ধীরে ধীরে নেমে আসছে। সিলেট থেকে আমরা সকাল ৯টায় যাত্রা শুরু করেছিলাম। FIPTV জহির আহমেদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্ট আমরা যেতে চাই। পরিবেশ বান্ধব একটি চমৎকার জায়গা, গাছে গাছে পাখির কিচিরমিচির, বিল্ডিং এর গঠন শৈলী সুখে লাগা, বিশাল ডাইনিং হল, পরিচ্ছন্ন পরিবেশ, বোনা খিচুড়ি, সিদ্ধ ডিম, চায়ের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। কাব্যময়তায় নিজেকে আবিষ্কার করুন। কাব্যের ছন্দ, ভালো লাগা হৃদয় থেকে বের করে নিয়ে আসুন। কাব্যময় করে তুলুন জীবনকে। ভালো লাগবে, ভালোবাসায় আপনি উদ্বেলিত হবেন। নাস্তা খেতে আমরা সবাই বসে পড়ি। সবাইকে কি দুধ চা দেবে নাকি? যা কিছু আয়োজন ছিল টেবিলে রাখা হয়েছে, যে যার মতো করে নিয়ে খেয়ে নিচ্ছে। আমি এবার চায়ের কাপ হাতে তুলে নিয়ে যে যার মতো করে বসে পড়ে। জহির আহমেদ একাডেমির প্রাকৃতিক ও পুকুর ঘেরাই এই বসার জায়গাটি সবার মনে অন্যরকম এক ভালো লাগার অনুভূতি তুলে দিল। চা পান চলছে, ফাঁকে ফটো সেশন। আর হবেই না কেন, এটা ছিল কাপল প্রোগ্রাম। জুড়ায় জুড়ায় সবাই এসেছেন, বাচ্চারা বাসায়। কারণ কিছুদিন আগে ঠাঙ্গুয়ার হাওরে একটি বাচ্চার ডুবে যাওয়ার বিষয়টা মনে ধরে সবাই বেরিয়েছে। ফুলে ফুলে সাজানো এই প্রকৃতি বান্ধব দেয়াল গাছপালার মেলবন্ধন দেখতে দেখতে সেখান থেকে আমরা সবাই বেরিয়ে পড়ি। ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। জাতীয় স্মৃতিসৌধের আদলে গড়ে তোলা শহীদ মিনার দেখলাম, ভালো লাগলো। কান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঠিক বিপরীত বিল্ডিং থেকে আমরা নাস্তা সেরে বেরিয়ে এসে এখন বাসে উঠলাম। আমাদের যাত্রা সুনামগঞ্জ হয়ে তাহির। এখানে আমাদের নৌকা অপেক্ষমান আছে। ঠাঙ্গুয়ার হাওর এবং লীলাদ্রি দেখতে যাব। গাড়িতে ওঠার পর আবার গান জমে উঠল। ডানে বামে হাওর, সুন্দর দৃশ্য, গান আর হাওর যেন একাকার হয়ে
ভালো লাগা, ভালোবাসা যেন ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে। ডানে দেখার হাওর। এত সুন্দর পরিবেশ হাওরের এই বেলা না আসলে আপনি দেখতে পারবেন না। সুন্দর পরিবেশ এবং আজকের দিনটি ছিল একটু মেঘলা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা ভাব, আরামদায়ক একটা জার্নি বলাই যেতে পারে। ততক্ষণে আমরা সুনামগঞ্জ শহর পাড়ি দিয়ে আব্দুল জহুর সেতুতে উঠলাম। এই সেতু দুই পারের মানুষকে এক করে তুলেছে। এর আগে দুই পারের মানুষ প্রায় বিচ্ছিন্নভাবেই বসবাস করতেন বলাই চলে। আমাদের গাড়ির ড্রাইভার এবং হেল্পার। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এই একটু জায়গা একটু ভাঙাচুরা, নয়তো সারাটা রাস্তা পিচ ডালা, চমৎকার জার্নি। হাতের বামে লাল শাপলা দেখতে দেখতে আমরা আনোয়ারপুর ঘাটে এসে পৌঁছালাম। আনোয়ারপুর ফাজিলপুর ঘাটের ছোট করে হলেও ইতিহাস রয়েছে। এখান থেকে বড় বড় স্টিল বডি বা বল গেট নৌকা করে জাদুকাটা নদীর বালি পাথর সারা বাংলাদেশে সরবরাহ করা হয়ে থাকে। আমাদের গাড়ি সামনে যাবে তাহিরপুর উপজেলা সদরে। বামে সবুজের মেলবন্ধন দেখছি আর ভালো লাগার এক অনুভূতির দেখা পাচ্ছি। এটা হচ্ছে শনির হাওর, যে হাওরের বিস্তৃতি অনেক বড়। উপজেলা সদরে এসে পৌঁছলাম। ডানে ঠাঙ্গুয়ার হাওর। এখানে আমাদের গাড়ি থাকবে। আমরা এখান থেকে নেমে টমটমে চড়ে হসপিটাল ঘাটে যাব। কারণ তাহিরপুর উপজেলা সদরে অনেকগুলো নৌকা ঘাট রয়েছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত নৌকায় উঠে পড়লাম। সবাই নৌকাতে উঠি ফটো সেশনে ব্যস্ত। সবার চোখে মুখে আনন্দের বন্যা। ওই দূরের মেঘালয় পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে সবাইকে। আমরা টাঙ্গুয়ার হাওরে গোসল সেরে নিশ্চয় তাকেও দেখতে যাব। এই ঘাট থেকে আমাদের নৌকা এখন আমরা ছেড়ে দেব। আপনারা আমাদের সাথে থাকুন। আনন্দ হবে, উল্লাস হবে আজকের এই নৌকা ভ্রমণে। এক এক করে সবগুলো টেবিলে ছাতা টানিয়ে দেওয়া হচ্ছে। কারণ সকালে মেঘলা আবহাওয়া থাকলেও এবেলা রৌদ্রের দেখা মিলছে। কেউ বা নৌকার ভিতরে কেবিনে, আবার কেউ কেউ উপরে উঠে এসেছেন। সবাই প্রকৃতি দেখে আনন্দে যেন মনপ্রাণ ভরে তুলছেন। আসলে এই যাত্রা এক ভালো লাগার যাত্রা, ভালোবাসার যাত্রা, নতুন কিছু দেখার যাত্রা। নৌকা ছেড়ে দেওয়ার পরই নাস্তার পালা। সিঙ্গারা, সমোসা হাতে হাতে দেওয়া হচ্ছে। যে যার মতো করে খেয়ে নিচ্ছেন এবং নাস্তা খাওয়া চলছে। হাউসবোট সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সবাই বিশাল টাঙ্গুয়ার হাওর, দূরের মেঘালয় পাহাড় হতচকিত হয়ে দেখছেন। দূরের পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে। হ্যাঁ, নিশ্চয়ই টাঙ্গুয়ার হাওরের করস হিজলের তলায় ওয়াচ টাওয়ারের কাছে গিয়ে হাওরকে চোখ জুড়িয়ে দেখব। সেখানে হাওরের জলে গা ধুয়ে নিয়ে নীলাদ্রির কাছে বসে চোখ জুড়িয়ে মেঘালয় পাহাড় দেখব। হাওরের জলে ভাসমান গাছেরাও সাঁতার কাটে। কি ভালো লাগার দৃশ্য। স্বচ্ছ জল আপন মনে ঢেউ তুলে দূরে স্পিড বোটের ছুটে চলা নৌকার দোলনায় বসে ঢেউয়ের মায়াবী ওঠানামা, থই থই জল,
হাউসবোটের কেবিনে বসে জলের শব্দ, বাতাসের ঝাপটা, মেঘালয় পাহাড় দেখছি। ভালো লাগার মুহূর্ত। হাওরের বুকে হাউসবোটগুলো পর্যটকদের নিয়ে বেশি চলেছে এ প্রান্ত থেকে অপ্রান্ত। অপার মহিমায় হাওর তার অন্তরের ভালোবাসা ছড়িয়ে দিয়েছে। তারপরও মানুষের তৃপ্তির শেষ নাই। অনেক পর্যটক হাউসবোটে মধ্য হাওরের নোঙর করে রাত্রি যাপন করে থাকেন। রাতের হাওরকে দেখতে কেমন? সবাই এখন টাঙ্গুয়ার হাওরে সবাই ধীরে ধীরে নৌকা থেকে নেমে আসছেন। ছোট নৌকা করে নৌকার টাঙ্গার হাওরে বছরে ছোট নৌকা গাছের এই বাগানে দিয়ে ঘুরে আসবো আমরা। শুনতে পারলেন মাঝি ভাইয়ের কাছ থেকে। ছোট নৌকায় উঠে বসলাম। আমরা দুই নৌকা নিয়ে একসাথে যাব। যে যার মতো করে ক্যামেরায় হাওরের দৃশ্য ফ্রেম বন্দি করছে। কেউ বা চোখ জড়িয়ে হাওরের দৃশ্য উপভোগ করছেন। ভিতরে বড় নৌকাগুলো যাওয়া নিষেধ রয়েছে, এই কারণে যাতে প্রকৃতিতে বেড়ে ওঠা হিজল করস গাছগুলো আঘাতপ্রাপ্ত না হয়। চতুর্দিক থেকে পর্যটকবাহী ছোট নৌকার ছুটে ছড়া। এই জন্য এক নৌকার হাওয়া। সারি সারি করছের যোগ দূর থেকে দেখতে আরো ভালো লাগছে, যেন আবেগে কাছে টানে। এই দৃশ্য সামনে থেকে দেখার অনুভূতি প্রকাশ করে বোঝানো যাবে না। নীল জলের অপূর্ব মায়াময়তা যেন আকাশের নীল ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যায়। এবার নৌকা ওয়াচ টাওয়ার ও করস বাগানে এসে থামল। পাশমান দোকানিরাও তাদের পসরা সাজিয়ে পর্যটকবাহী নৌকার কাছে পণ্য বিক্রিতে ব্যস্ত। জালমুড়ি আছে, সিপ আছে, ছানাচুর আছে, মটর ভাজা আছে। ওয়াচ টাওয়ারে নৌকা থামিয়ে উপরে উঠে অনেকেই হাওরের বিশালতা দেখে নিলেন। এবার পানিতে নেমে সাঁতারের পালা। করস গাছ ছুঁয়ে অনন্য এক ভালোবাসার দেখা পাওয়া। কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কত লাখ লাখ পর্যটক কিংবা প্রকৃতি প্রেমী এই গাছে হাত রেখেছে। তাদের হাতের ছোঁয়া যেন আমার হাতে এসে লাগছে। আসলেই মনের অজান্তে যেন সবার হাতে হাত রাখলাম। হৃদয় মনে অজানা এক শিহরণ জেগে উঠল। বন্ধুত্ব কিংবা সম্পর্ক যে মানুষের সাথে মানুষের কতভাবে হয় এবেলা অনুভব করলাম। সুপ্ত প্রেম ভালোবাসাগুলো নিখাদ, নির্মল। লাখো মানুষের সাথে হাত মিলানোর অনুভূতি আমাকে অনন্যতায় ভরে দিল। জলে গা ভাসানো তা যেন দ্বিগুণ করে দিল। ভ্রমণ মানুষকে মহান করে তোলে। হৃদয়ের উদ্দীপনায় পৃথিবীর সুখী মানুষ করে তোলে। পৃথিবীর কোনায় কোনায় যে আশ্চর্য মন বুলানো প্রকৃতি লুকায়িত রয়েছে তা দেখতে জানতে আকুল করে তোলে। টাঙ্গুয়ার হাওরে প্রতিদিন হাজারো মানুষের আসা সাঁতার কাটা তা এক অভাবনীয় দৃশ্য। স্বচ্ছ জলে গা ভাসানো কিংবা জলে থেকে চা পান মধুর অভিজ্ঞতা। পরশের মুগ ডালে চড়ে জলে ঝাঁপ দেওয়া ছোটবেলার লাই খেলার কথা মনে করিয়ে দেয়। এখানে এসে কেউ আর বয়সের দিকে তাকাতে চায় না। সবাই যেন শৈশবকে খুঁজে পায়। সেই স্মৃতি ধরে নিজেকে বাসিয়ে দেয় টাঙ্গুয়ার মায়া জলে। এই স্মৃতি ভালো লাগা সহসাই হারিয়ে যাওয়ার হৃদয় থেকে। ঋতুভেদে
ঠাঙ্গুয়া নতুন রূপে সেজে ওঠে। জানি না পরবর্তী রূপের ঠাঙ্গুয়াকে আবার দেখতে পাবো কিনা। জলে থেকে 1 কাপ রং চা খেয়ে আর ওদিকে আনন্দ উদ্দীপনা যেন আর ধরছে না। সবাই গা ভাসিয়ে দিয়েছেন এই ঠাঙ্গুয়ার। ধীরে ধীরে সবাই নৌকায় উঠে আসলাম। এবেলা বড় নৌকায় পৌঁছাবো। যেতে যেতে ঠাঙ্গুয়ার বা পরশ বাগানের যে সুন্দর হৃদয় ভরে ওঠার মতো দৃশ্য দেখছি আর ভাবছি। এই দৃশ্য বাংলার প্রতিটি অঞ্চলে একসময় ছিল। এই দেশটি ছিল হিজল খরচের দেশ। আমরা আমাদের জ্বালানির প্রয়োজনে বাড়ির পাশের কিংবা হাওর বিলের কাছে নিজের থেকে গজিয়ে ওঠা করস, জারুল, মান্দার এসব গাছগুলোকে কেটে সাবার করে দিয়েছি। প্রকৃতি আমাদেরকে অভিশাপ দিচ্ছে। কবে আমাদের এই চৈতন্য ফিরে আসবে? প্রতিটি গ্রামের পাশে এই করসের যুগ গড়ে উঠবে। আমরা কবে মানবিক মানুষ হব? কথা বলে যাইতাম, রাস্তা হইতো সোজা, আষাঢ় মাইশা বাসা। বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এই ঠাঙ্গুয়ার হাওর প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা যায় 9 কুড়ি খান্দা, 6 কুড়ি বিল রয়েছে এই হাওর জুড়ে, যা বাংলাদেশের দ্বিতীয় রামসার হিসাবে পরিচিত। 2009 সালে কলকাতার বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ পরিচালিত প্রসেনজিৎ পাউলিদাম ও বাংলার কিংবদন্তি অভিনেতা চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ অভিনীত সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে মনের মানুষ সিনেমার অভিনয় করা হয় এই ঠাঙ্গুয়ার হাওর। এছাড়া অনেক নাটক, সিনেমার দৃশ্যায়ন এই হাওর থেকে উঠে এসেছে। তাছাড়া পৃথিবী ঘুরে বেড়ানো মানুষগুলোর মনের মানুষ স্বপ্নে কিংবা বাস্তবে এই হাওরে আজীবন ঘুরে বেড়ায়। সবাই হাউসবোটের ছাদে বসে এই নয়নাবিরাম সৌন্দর্যকে উপভোগ করছি। স্বচ্ছ জলে নৌকা, পাশের গ্রাম, হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকা করস গাছ, মেঘালয় পাহাড় একের পর এক সিনেমার পর্দার মতো চোখে বেসে উঠছে। এবেলা কেউ কারো সাথে কোনো কথা বলছেন না। প্রকৃতির সাজানো সিনেমা সবাই হতচকিত হয়ে দেখছেন। পাওয়া যায় না এত সুন্দর দৃশ্য রোদের প্রখরতায়। তা যেন দ্বিগুণ ভালো লাগার খাদ্যকতা হয়ে উঠেছে। এবার হাউসবোট মেঘালয় পাহাড়ের একদম কাছে নোঙর করলো। আমরা সবাই দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়ি। নীলাদ্রি লেকের কাছাকাছি গিয়ে হাউসবোট নোঙর করা হলো। দুপুরের খাবার চলছে। হাওরের বুকে অতই জল। হাউসবোটের ছাদে বসে প্রকৃতি দেখতে দেখতে খাবার গ্রহণ অনেকের জন্য নতুন অভিজ্ঞতা। রোদের তাপ, ক্ষুধা কিংবা সৌন্দর্য উপভোগের কাছে খুবই একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আয়োজনও ছিল বেশ লোভনীয়। হাওরের টাটকা বোয়াল, আইড় মাছ, মাছের চাটনি, সবজি, দেশি মোরগ, ডাল, সালাদ। নৌকার বাবুর্চিদের হাতের রান্না খুব স্বাদের হয়, অনেকের কাছ থেকে শুনেছি। আজ নিজে পাতে নিয়ে মুখে দিয়ে তার সত্যটা পেলাম।
অসাধারণ রান্না, যে কারো মনে রাখার মতো। এমন অভিজ্ঞতা গড় থেকে বেরিয়ে না আসলে পাওয়া যায় না। সকলের অন্তরে এমনই অনুভব আবার নতুন করে জানান। প্রকৃতিকে সারাদিন চোখ জুড়িয়ে দেখলাম, পেটের ক্ষুধার কথা ততক্ষণে ভুলিয়ে গিয়েছে। নৌকার বাবুর্চির হাতের রান্না এত স্বাদের হয়, নৌকায় বসে না খেলে এই অভিজ্ঞতাটি মিস করতাম। খাবার পাতে নিয়ে ক্ষুধা যেন দ্বিগুণ হয়ে উঠল। এই যে চাটনি আছে, সবজি, বোয়াল মাছ, আমরা সবাই এখন খাবো, আপনারা আমাদের সাথে থাকুন। নৌকার সামনের ঝুলানো দোলনাটাও যেন দুলে উঠছে নীলাদ্রির মন বুলানো আহ্বানে। ঘাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে সারি সারি নৌকা, তাও যেন এক মন খারাপ দৃশ্য। সবার মনপ্রাণ এই দৃশ্যে দুলে উঠল। এবার সবাই নৌকা থেকে নেমে আসছি, মাটিতে পা রাখলাম। সারাদিন নৌকাতে বসে থাকার পর এতটুকু ক্লান্তি যেন কারো দেহ মনে লক্ষ্য করা গেল না। সবাই ভ্রমণের জন্য উথলা হয়ে বেরিয়ে পড়েছে। ধীরে ধীরে আমরা সামনের নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি। প্রথমেই চোখে পড়ল এখানের একটি স্মৃতিস্তম্ভ। যেই স্মৃতিস্তম্ভটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 5 নম্বর সেক্টরে নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে গড়ে তোলা হয়েছে, সম্মানে মর্যাদায়। সবাই দাঁড়িয়ে শহীদ সিরাজ লেকে। এই লেকটিকে নীলাদ্রি লেক নামে সারা বাংলাদেশের মানুষ কিংবা বিশ্ব পর্যটকেরা চিনে থাকেন। এটা মূলত একটি চুনাপাথরের খনির মতো ছিল। মানুষ এই জায়গা থেকে চুনাপাথর উত্তোলন করতে করতে এক পর্যায়ে বাংলার কাশ্মীর খ্যাত হ্রদ কিংবা লেক হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমরা সবাই এইখানে দাঁড়িয়ে নীল জলের নীলাদ্রি লেকটি দেখছি আর তার নয়নাবিরাম সৌন্দর্য উপভোগ করছি। পাশেই মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড়ের একদম পায়ের কাছে এই লেকটি যেন দৃষ্টিনন্দন এক নয়নাবিরাম সৌন্দর্যের অনুভূতি ছড়িয়ে দিয়ে যাচ্ছে। সবাই হতচকিত হয়ে দেখেন এবং এই সৌন্দর্যে মনপ্রাণ ভরিয়ে তোলেন। আমরাও এই লেকটির দিকে তাকিয়ে রয়েছি। এই আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, আপনার জীবনের ভ্রমণ তালিকায় একটি দিনের জন্য অন্ততপক্ষে এই নীল জলের নীলাদ্রি লেকটি দেখার জন্য সময় নির্ধারণ করে রাখুন। আপনার মন প্রাণ ভরে যাবে, কথা দিলাম। এই যে টিলাগুলো দেখছেন, এগুলা ওই যে চুনাপাথর তোলা হতো তখনকার সময়ে চুনাপাথর তুলে যে মাটিগুলো উঠে আসতো, সেই মাটির উপকৃতি একটি অংশই এই টিলাগুলো। এই টিলাগুলো এখন নয়নাবিরাম একটি দৃশ্যের তৈরি করেছে, যা মন ভুলিয়ে দেয়। ভালো লাগার এক বাংলার কাশ্মীর খ্যাত এই সবুজের মায়াময়তা মনপ্রাণ জুড়িয়ে যায়। মনে হয় যেন এক টুকরো কাশ্মীরে আপনি দাঁড়িয়ে আছেন। চতুর্দিকে ভ্রমণ পিপাসুরা যাতায়াত করছেন, কেউ বা মোটর সাইকেলে, কেউ বা হেঁটে হেঁটে এই নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ বা এই নীলাদ্রি লেকে নৌকা ভ্রমণ করে অন্যরকম এক অনুভূতি হৃদয়ে ধারণ করছেন, যা আজীবন মনে রাখার
নীলাদ্রি লেকের যে চৈতন্য বৈচিত্র্যময় সেজে ওঠা, তার দিকে তাকিয়ে থাকতে মন চায়, এখান থেকে উঠে আসার ইচ্ছে হয় না। এই জায়গায় আসুন, এই জায়গায় আসলে আপনার ভালো লাগবে, ভালোবাসায় নিজেকে ভরিয়ে তুলবেন এবং তার যে উঁচু নিচু টিলা, এই টিলাগুলো যদি আপনি দেখেন মনপ্রাণ তো ভরবে। অনন্য বৈচিত্র্যময় এক প্রকৃতির দেখা পাবেন। এই প্রকৃতি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। নীলাদ্রি লেকের বৈচিত্র্যতা দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে আসলো, ফিরতে হবে সিলেটে। সবাই ভালো থাকুন, শুভকামনা।